ফাইভ সেকেন্ডে আমরা আসি এখন মার্কেটে। 5 সেকেন্ড কনসেপ্ট তো বুঝলাম, এখন মার্কেটে কিভাবে অ্যাপ্লাই করতে হয় ওটা দেখি। আচ্ছা, তার আগে ইউটিউবের ভিডিওস গুলো দেখে এক্সপ্লেন করে নেবো ওখান থেকে, তাহলে ওখানে তো রেডিমেড এন্ট্রি ছিল কিছু, ওখান থেকে দেখলে বেটার হতো নাকি? জি ভাই, ওইখান থেকেই আগে কইরে না। আচ্ছা, 5 সেকেন্ড এখানে ট্রেড প্লেস। আচ্ছা, এখানে ট্রেড অপরচুনিটি এগেইন বায়াসদের সাইডে। বায়াসদের সাইডে কেন? বায়াসদের সাইডের কারণ হচ্ছে 1 মিনিট ওপেন এরিয়া আপ, বাইং সাইড ডিরেকশনাল ক্যান্ডেল, সেলার্স এক্সস্টেড, এক্সট্রিম পাওয়ার। এখন 5 সেকেন্ডে যাও, এখানে হিজিবিজি স্ট্রাকচার হয়ে আছে। এখানে একটু কনফিউশন ক্রিয়েট হতে পারে আপনাদের, বাট আমি যেটা বলছি আপনাদেরকে, কি লাগবে আমাদের? মুভমেন্টটা জাস্ট শিফট হতে হবে। স্ট্রাকচার মুভমেন্ট এরকম ভাবে রেঞ্জিং হওয়া তো সমস্যা নেই, মুভমেন্টটা কি করতে হবে? আপ ডিরেকশনে শিফট করে দিতে হবে। এই সুইংকে, এন্ট্রি পয়েন্টকে ব্রেক করতে হবে, এটা ম্যান্ডেটরি না। জাস্ট মুভমেন্টটা শিফট করে দেবে। আপনি কি করবেন? বেটার এন্ট্রি পয়েন্ট থাকলে, মানে যদি এন্ট্রি ক্যান্ডেলটা বেশি টপ পয়েন্টে চলে না যায়, মানে অনেক উপরে চলে না যায়, আপনি এখান থেকে কি করতে পারবেন? ট্রেডটা প্লেস করতে করে দিতে পারবেন। আচ্ছা, এখন এই ক্যান্ডেলটা দেখি আমাদের কি হয়, ফর্ম হয়। আপনারা ভিডিও মানে ক্লাসের পর ক্লাস ভিডিওস গুলো দেখে নিন, তাহলে আর বুঝতে সুবিধা হবে। এটা আমাদের জন্য এন্ট্রি ক্যান্ডেল ছিল কিনা? এটা হ্যাঁ আমাদের জন্য হ্যাঁ, এন্ট্রি ক্যান্ডেল ছিল কিনা? জি ভাই। এন্ট্রি জি। নিচের দিকে বাইং বাইং রিজেকশন বেশি আছে। এন্ট্রি ক্যান্ডেল এটা ছিল আমাদের জন্য। এরপর মার্কেটে এখানে সেলিং এ বাইং রিজেকশন, বাইং রিজেকশন, বায়ার্স এখানে ডোমিনেটিং টাইপের আসছিল। ওভারঅল বাইং প্রেশার মার্কেটে, ক্যান্ডেল ফরমেশন বাইং সেটে, তাই না? এন্ড ক্যান্ডেল এটা কোথায় চলে আসছে? লোয়েস্ট পয়েন্টে চলে আসছে। এন্ট্রি পয়েন্টের Entry- নিচে, একটা এন্ট্রি একটু নিচে, ক্যান্ডেলের নিচে। এন্ট্রি ক্যান্ডেলের নিচে আসছে একটু, নিচে বটম পয়েন্টে আসছে। এখান থেকে কি প্লেস করে দেবো? ট্রেডটা প্লেস করে দেবো। এখন স্ট্রাকচারের এখানে মানে কনফিউজ হতে পারেন। এখানে জাস্ট বারবার বলতেছি, মুভমেন্টটা দেখবেন, জাস্ট মুভমেন্টটা কিভাবে হচ্ছে। সুইং ব্রেক করতে হবে না, কিছু না, জাস্ট মুভমেন্টটা যদি শিফট করে দেয় তাহলেই হয়ে যাবে আমাদের জন্য, ঠিক আছে? জি ভাই, ক্লিয়ার। দেখেন, এখানে যদি আমার একটু লেট হতো, এখানে যদি আমার একটু লেট হতো, তাহলে দেখেন কোথায় যে এন্ট্রিটা পড়তো। এখানে যদি আমি একটু, আমার গতিবিধি স্লো থাকতো, লাইক আমার যদি 5 সেকেন্ড রিডিং স্কিলটা বেশি না থাকতো, ভালো, হ্যাঁ, যেটা আপনাদের থাকবে না। এখন আপনারা বিগিনার, আপনাদের কি থাকবে না? এটা থাকবে না কখনোই। তো আপনাদের কি হতো? এই ক্যান্ডেল আর ট্রেডটা প্লেস করতেন না, আপনারা এইটাকে এন্ট্রি ক্যান্ডেল মনে করে দেন ট্রেডটা প্লেস করতে যেতেন বেটার এন্ট্রি পয়েন্টের জন্য। এখানে এন্ট্রি ক্যান্ডেল ক্লোজিং দিত, আপনি ট্রেডটা প্লেস করতেন, প্লেস হতো কোথায় যায়? এই পয়েন্টে যায়। একদম উপরে হাইস্ট পয়েন্টে। তো এটাকেই বলে 5 সেকেন্ডের ফ্লাকচুয়েশন বা 5 সেকেন্ডের খারাপ দিক। এখানে এগেন আমাদের টার্গেট আছে, তাই না? 1 মিনিটে, কারণ হচ্ছে কি, বাইং প্রেসার মার্কেটে অতিরিক্ত পরিমাণে, বাইং সাইডে স্টেবিলিটি বা এক্সট্রিম পাওয়ার, গ্যাপ আপ ইন্ডিকেশন কখন কি দিচ্ছে? বাইং সাইডে স্টেবিলিটি বা এক্সট্রিম পাওয়ারের মার্কেটে কখন গ্যাপ আপ হয়? বায়ার্সের ক্যান্ডেল যখন বাইং সাইডে এক্সট্রিম পাওয়ার থাকে বা স্টেবিলিটি থাকে। আচ্ছা, এখানে বাইং সাইডে স্টেবিলিটি বা এক্সট্রিম পাওয়ার, আমরা এখানে কি করতে পারবো? ট্রেড প্লেস করতে পারবো। আচ্ছা, ট্রেড প্লেস করে দিলাম এখানে। 5 সেকেন্ডের কনফার্মেশন নিই। 5 সেকেন্ডে আসলাম, 5 সেকেন্ডে আসলাম। আমাদের এখন দেখেন, 5 সেকেন্ড স্টার্ট হয়েছে থেকে আমাদের ক্যান্ডেলটা এই পয়েন্টে, তাই না? স্ট্রাকচার কোন ডিরেকশনে শিফট হওয়া? অলরেডি আপ ডিরেকশনে শিফট হওয়া, তাই না? স্ট্রাকচার আপ ডিরেকশনে শিফট হওয়া, ক্যান্ডেল ফরমেশনের কনফার্মেশন আপ ডিরেকশনে। এখন আমাদের কি প্রয়োজন? জাস্ট এন্ট্রি এন্ট্রি ক্যান্ডেল। ক্যান্ডেল। এন্ট্রি ক্যান্ডেল এখানে চলে আসছে, এখানে ট্রেড প্লেসিং, তাই না? আমি ইনস্ট্যান্ট ট্রেডটা প্লেস করছি, ইনস্ট্যান্ট ট্রেডটা প্লেস করছি। আমি যদি ওয়েট করতাম তাহলে এই পয়েন্টে চলে যেত, না হলে এই পয়েন্টে চলে যেত মার্কেট, প্লেস আর করতে পারতাম না। মার্কেট কোথায় আছে? টপ পয়েন্টে একদম, সুইংকে ব্রেক করে একদম টপ পয়েন্টে চলে গেছে। না, মার্কেটের বটম না। পয়েন্টে বা মিডল পয়েন্টে স্টিল আছে, মানে বেটার এন্ট্রি পয়েন্ট এখান থেকে আমরা নিতে পারি। ওকে, 5 সেকেন্ড প্রপার কনফার্মেশন ছিল। বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে? 5 সেকেন্ড স্ট্রাকচার বা এন্ট্রি ক্যান্ডেল বা কিছু
এগুলো তো সিম্পল যে লাইভ মার্কেট, এখানে তো আর আমি স্ক্রিপ্ট ইউজ করে তো আর বলি নাই কোটেক্সে যে এভাবে ক্যান্ডেল ফরমেশন করো। বুঝতে ভাই কোথাও অসুবিধা হ্যাচিং এর হচ্ছে? স্ট্রাকচারটা কি আগে ক্যান্ডেলে দেখা যাবে? হ্যাঁ, আগের ক্যান্ডেলে দেখতে পারবেন, কিন্তু আপ ডিরেকশনে থাকতে হবে। রিসেন্ট ক্যান্ডেলে যদি আবার ডাউন ডিরেকশনে শিফট করে দেয় তাহলে প্রবলেম, নতুন করে আবার স্ট্রাকচারের জন্য ওয়েট করতে হবে তখন। লাইক এটা ধরেন স্টার্টিং পয়েন্ট ক্যান্ডেলের, এটা 5 সেকেন্ড স্ট্রাকচার, এখানে শিফট হয়ে আছে। এখন এই ক্যান্ডেল থেকে আপনি দেখতেছেন, এখন এই পয়েন্টে আসলো এন্ট্রি ক্যান্ডেল, আপনি প্লেস করতে যাবেন, এর আগে দেখলেন স্ট্রাকচার ব্রেক, তার মানে কি আপনার জন্য নতুন করে স্ট্রাকচারের কনফার্মেশনটা লাগে। ভাইয়া ওই শান্ত ভাই, জিনিসটা জি, বলেন। আমি বলি তাহলে, উনি বলতেছে না। মানে ওই জিনিসটা আরেকবার একটু বোঝাই দিবেন যে কোনটা? কখন এন্ট্রি ক্যান্ডেলের নিচ থেকে অথবা উপর থেকে নিব, আর কখন মানে এন্ট্রি ক্যান্ডেল শেষ হওয়ার পরেই মানে ট্রেডটা প্লেস করব। যখন মার্কেট কোথায় থাকবে, মিড মানে বাইং সাইডে প্লেস করতে হলে যখন মার্কেট কোথায় থাকবে, বটম পয়েন্টে বা মিডল পয়েন্টে, তখন আমরা এন্ট্রি ক্যান্ডেল আসলেই কি করতে পারবো, প্লেস করতে পারবো। বাট যখন মার্কেট এন্ট্রি পয়েন্টকে ব্রেক করে দিয়ে যাবে বা অনেক হাইয়েস্ট পয়েন্টে চলে যাবে, তখন আমরা ওই পয়েন্টে কি করতে পারবো না, আর বাইং সাইডে সরাসরি করতে সরাসরি পারবো না। ট্রেড প্লেস করতে পারবো না, তখন আমাদের ওয়েট করতে হবে আবার নিচে আসার জন্য মার্কেট। আচ্ছা, এই পয়েন্টে চলে গেছে, আপনি জাস্ট ওয়েট করবেন, এখানে আসার জন্য ডিরেক্টলি প্লেস করে দেবেন এন্ট্রি ক্যান্ডেল যদি চলে আসে। ওকে ভাই, ক্লিয়ার। এই ক্যান্ডেলে এগেন ডাউন ডিরেকশনের ট্রেড, বাট এটা আপনাদের কনসেপ্ট ক্লাসের বাইরে, কারণ হচ্ছে কি আপনাদের কনসেপ্ট ক্লাসের বাইরে স্ট্যামিনা রুল অ্যাকর্ডিং এখানে ডাউন ডিরেকশনের ট্রেড প্লেস হয় না, তাই না? এটা অনেক ওল্ড জি ভিডিওস তো, তখন প্লেস করতাম, সমস্যা ছিল না, এখন আপনাদেরকে অ্যাভয়েড করতে বলতেছি। আচ্ছা, এখানে 1 মিনিটে M2 হয়ে আছে, এখানে ডাউন ডিরেকশনের জন্য প্লেস করব। 5 সেকেন্ডে যাই, 5 সেকেন্ড এন্ট্রি স্টার্ট, স্টার্ট হয়েছে থেকে এই পয়েন্ট থেকে, তাই না? এন্ট্রি ক্যান্ডেল কি এটা জি আসছে 5 সেকেন্ডে অলরেডি? জি আসছে। স্ট্রাকচার কি অলরেডি শিফট হয়ে আছে 5 সেকেন্ডের, এখানে আপ ডিরেকশনে কন্টিনিউশন দিছিল, এখানে কন্টিনিউ করতে পারে না, ডাউন ডিরেকশনে শিফট করে নিছে। Shift স্ট্রাকচার হয়ে কি গেছে। অলরেডি ডাউন ডিরেকশনে শিফট হয়ে গেছে, জি জি কনফার্মেশন সব আছে আমাদের জন্য। এখন মার্কেট কি একদম টপ পয়েন্টে বা একদম মানে এই পয়েন্টে আছে? এমন তো না যে আমরা সেল তো আমরা লোয়েস্ট পয়েন্টে করবো না, এই পয়েন্টে গেলে সেল করবো না, এই পয়েন্টে চলে আসলে সেল করবো না, আমরা সেল করবো থেকে হাইয়েস্ট পয়েন্ট থেকে। হাইস্ট মার্কেট এখন পয়েন্টে কোথায় আছে? টপ পয়েন্টে, তাই না? পয়েন্ট। এখন আমরা এখান থেকে কি করতে পারি, সেল ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করতে পারি। এই যে স্ট্রাকচার রিড করতেছি 5 সেকেন্ডে, এগুলো আমি ইনস্ট্যান্ট করতেছি, তাই না? এগুলো আমি কি করতেছি, জি ইনস্ট্যান্ট। তো এত ফাস্ট হতে হবে তাহলেই 5 সেকেন্ড ইউজ করতে পারেন, বাট এর জন্য 5 সেকেন্ডের উপর আলাদা 1 মাস প্র্যাকটিস করা লাগবে, তো এটা করেন, সমস্যা নেই। এখানে 1 মিনিটে কি হয়ে গেছে, এটা সেলার্সদের সাইডে M8 এক্সেশন, পেমেন্ট এক্সেশন। 1 মিনিটে এটা M8 এক্সেশন হয়ে আছে। আচ্ছা, এখন 5 সেকেন্ডে আমরা যাব কি করার জন্য, রিভার্সালে ট্রেড প্লেস করার জন্য। 5 সেকেন্ডে আসলাম, 5 সেকেন্ডে আমরা দেখতেছি কি মার্কেট স্ট্রাকচার প্রিভিয়াসলি এভাবে ফলো করতেছিল, তাই না? কিন্তু এই ক্যান্ডেলে আপ ডিরেকশনের জন্য মুভমেন্ট শিফট করে দিছে, সুইংকে তো ব্রেক করার কথা বলতেছি না, মুভমেন্টটা জাস্ট শিফট করে দিতে মুভমেন্ট। হবে, এভাবে ফলো করতেছে। এই পয়েন্ট থেকে ডাউন ডিরেকশনে না গিয়ে মুভমেন্ট আপ ডিরেকশনে শিফট করে দিল, তার মানে স্ট্রাকচার এখানে কি হয়ে গেছে, আপ ডিরেকশনে শিফট হয়ে গেছে। এখানে কি তাই হয়েছে কিনা? জি হয়েছে। আচ্ছা, এখন এখন কি লাগবে আমাদের, দ্বিতীয়ত এন্ট্রি ক্যান্ডেল। এন্ট্রি ক্যান্ডেল আসছে কিনা অলরেডি? জি আসছে। এটা তো ওল্ড স্ট্রাকচারের, তো এটা তো আমাদের কোনো কাজেরই না। আমাদের লাগবে কি, রানিং ক্যান্ডেল এন্ট্রি পয়েন্ট। রানিং রানিং ক্যান্ডেল ক্যান্ডেল কোথায়, এখানে স্টার্ট হয়েছে। এন্ট্রি ক্যান্ডেল এটা কাউন্ট করতে পারি আমরা, মারুবুজু, সরি, হ্যামার ক্যান্ডেল। জি কিন্তু ভাই পারি। না, এটার সাইজ কি, বাট হ্যামার ক্যান্ডেলের জন্য উল্টা। হেলদি সাইজের লাগবে। ও ছোট। হুম, ভাই প্রিভিয়াস যে দুইটা গ্রিন ক্যান্ডেল আসছে, ওটা তো একটাতে হ্যামার ওল্ড আসছে আর একটাতে স্ট্রাকচারের, ওটা ওল্ড না স্ট্রাকচারের। না, এটা যদি ওই ক্যান্ডেলে আসতো যে হ্যাঁ একটা হ্যাঁ, হ্যামার পারতেন, একটা মারুবুজু। পারতেন। আচ্ছা।
স্টিল আমি এন্ট্রি ক্যান্ডেলের জন্য ওয়েট করতেছি, এন্ট্রি ক্যান্ডেল চলে আসছে, আমি ট্রেড প্লেস করে দিছি। কোত্থেকে? বটম পয়েন্ট থেকে। এই পয়েন্টে করে নিই, এই পয়েন্টে ট্রেডটা প্লেস করছি, ঠিক আছে? ক্লিয়ার? জি কিভাবে কি জি ইউজ করতেছি, কিভাবে আপনাদের যা পড়াইছি তাই ইউজ করতেছি কিনা 1 মিনিট এন্ড 5 সেকেন্ডে। জি ভাই, ক্লিয়ার। এমন মানে না যে কিছু এটা হাইড করা আছে আপনাদের কাছে। ভাই, আপনার ট্রেড গুলো দেখে বোঝাই যাইতেছে যে কত ফাস্ট হওয়া লাগবে এইটাতে 5 সেকেন্ডে। কারণ ধাম করে উপরে উঠে যাইতেছে, ধাম করে নিচে নামে যাইতেছে। না, আজকের ক্লাসের পরে কালকে লিডার বোর্ডে যেতে পারবেন, সমস্যা নেই। ভাই এইসব বললেন না। ভাই একটু ভিডিওটা দিয়ে আবার জানবে প্লিজ একটু, লাস্টে একটু দেখি। তো ভিডিওটা চলা অবস্থা বলবেন না, নাকি ক্লাসের বাইরে ঘুমান? না ভাই। হ্যাঁ বলেন। আহ দাঁড়ান। আচ্ছা, এই যে এইখানে যে সিলারটা যা আসছে, এটা কি মানে ডিরেকশন চেঞ্জ করে না এই ক্ষেত্রে? কোথায়? না, অলরেডি আপ ডিরেকশনের স্ট্রাকচার শিফট হয়ে আছে, মানে অলরেডি পরবর্তীতে শিফট ডাউনে হয়ে আছে। ডাউনে তাহলে তো ভাই এভরি ক্যান্ডেলে শিফট হতে থাকবে, অলরেডি যদি স্ট্রাকচার শিফটেড থাকে তাহলে 5 সেকেন্ডে জাস্ট এন্ট্রি ক্যান্ডেল লাগবে আমার। তাহলে তো এভরি ক্যান্ডেলে মুভমেন্ট শিফট হতে থাকবে, এইভাবে আপ ডিরেকশনে দিবে, আবার এন্ট্রি ক্যান্ডেল আসার আগে আবার ডাউন ডিরেকশন, আবার দেখবেন আপ ডিরেকশন, এইভাবে হলে তো এভরি ক্যান্ডেলে শিফট হতে থাকবে। আপনি স্ট্রাকচারে ঢুকছেন, ঢুকার পর যদি দেখেন স্ট্রাকচার শিফট হয়ে আছে অলরেডি, আপনার আর নতুন করে স্ট্রাকচার দেখার জন্য ওয়েট করতে হবে না, আপনার জাস্ট দেখতে হবে কি এন্ট্রি ক্যান্ডেল লাগবে মার্কেটে, আর কিছু না। কি বলছে বুঝছেন? ওকে। আর এরকম ভাই যদি স্ট্রাকচারটা আমরা হ্যাঁ, স্ট্রাকচারটা আমরা প্রিভিয়াস ক্যান্ডেলে দেখতে পারবো, কিন্তু এন্ট্রি ক্যান্ডেলটা আমাদের কারেন্ট ক্যান্ডেলে দেখতে হবে। হ্যাঁ, Okay. আর ক্যান্ডেলের যে ফরমেশনটা, এটা মানে সবগুলো মিলিয়ে করে দেখা লাগবে। জি। এখানে এম ফোর এক্সিকিউশন হয়েছে 1 মিনিটে 5 সেকেন্ডে, যে 5 সেকেন্ডে গিয়ে রিভার্সালের জন্য ট্রেড প্লেস করার কনফার্মেশনটা। আচ্ছা, 5 সেকেন্ডে আসলাম, 5 সেকেন্ড এন্টার করলাম, স্ট্রাকচার কোন ডিরেকশনে শিফট হওয়া? ডাউন, ডাউন ডিরেকশন। এখন আমাদের কি লাগবে? 5 সেকেন্ড স্ট্রাকচার আপে শিফট হওয়া লাগবে। আপে শিফট হওয়া লাগবে। এখনো কি শিফট হয়েছে? না। শিফট হয়নি। আচ্ছা, এখন কি শিফট হয়েছে কিনা মার্কেট স্ট্রাকচার আপ ডিরেকশনে? জি ভাই। জি হ্যাঁ, আচ্ছা, হয়েছে। এন্ট্রি ক্যান্ডেল কোথায় আসছিল আমাদের? এই এন্ট্রি পয়েন্টে। ক্যান্ডেল এই যে আগেরটাতে, হ্যাঁ, শুরুটাতেই। এটা আসছিল, তার মানে আমাদের স্ট্রাকচারের জন্য জাস্ট ওয়েট করতে হবে এখন। স্ট্রাকচার শিফট হয়ে গেছে, হুম। তার মানে আমরা এখানে কি করে দিতে পারবো? প্লেস করে দিতে পারবো। এন্ড মার্কেট কোথায় আছে? টপ পয়েন্টে না বটম পয়েন্টে মার্কেট? বটম, বটম পয়েন্টে আছে। তাহলে আমরা এখানে প্লেস করে দিতে পারবো ইনস্ট্যান্ট। হুম। ক্যান্ডেল এটা কি ফর্ম হয়েছে? রেড, কিন্তু ক্লোজিং দিছে কোথায়? এন্ট্রি পয়েন্টের উপরে। তো ফাইভ এন্ট্রি সেকেন্ড পয়েন্টের আপনার উপরে। জন্য কালার গ্যারান্টি দেয় না যে আপনার গ্রিন রেড গ্রিন রেড হয়ে যাবে। 5 সেকেন্ড আপনাকে জাস্ট বলবে যে হ্যাঁ, এন্ট্রি পয়েন্ট যেটা নিছো ঠিক আছে, ওইটা বেটার এন্ট্রি পয়েন্ট, ওটা বেস্ট এন্ট্রি পয়েন্ট, রিস্ক ফ্রি থাকতেছো তুমি। বাট প্লেস করতে হবে আবার অ্যাকর্ডিং, ওই অ্যাকর্ডিং, ঠিক আছে? মানে উল্টা পাল্টা জায়গায় গেলেন আর প্লেস করে দিলেন তাহলে হবে না। আচ্ছা, এখানে আমাদের কোনো অপরচুনিটি নেই। এই ক্যান্ডেলে অপরচুনিটি ছিল আমাদের আপ ডিরেকশনের, সরি, এই ক্যান্ডেলে আমাদের কনফার্মেশন ছিল ডাউন ডিরেকশনের জন্য, সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার ওপেন এরিয়া ডাউন ডিরেকশনে শিফট হওয়া। 5 সেকেন্ডে আসলাম, মার্কেট কোথায় চলে আসছে? একদম লোয়েস্ট পয়েন্টে। এখন 5 সেকেন্ডে এখানে স্ট্রাকচারের কনফার্মেশন, এন্ট্রি ক্যান্ডেল, ডোমিনেটিং পার্টি সব কনফার্মেশন আছে। এখন কি আমরা এই পয়েন্টে ট্রেড প্লেস করে দিব সেল সাইডে? না না না, কারণ মার্কেট এন্ট্রি লোয়েস্ট ক্যান্ডেল পয়েন্টে উপরে আছে, থাকা লাগবে। মার্কেট লোয়েস্ট পয়েন্টে আছে, আমরা এখানে প্লেস করবো না বেটার এন্ট্রি পয়েন্ট না পেলে, অ্যাভয়েড করবো। জি, এন্ট্রি পয়েন্টের উপরে গেলে আবার প্লেস করে দেব। এখানে এটা কি ফর্ম হয়েছে? কন্ট্রোল বার, তাই না? জি। 1 মিনিটে কন্ট্রোল পারফর্ম হয়েছে। এখন 5 সেকেন্ডে আমাদের কি লাগবে? কনফার্মেশন লাগবে। এখন 5 সেকেন্ডে যাই, 5 সেকেন্ডে স্ট্রাকচার কোন ডিরেকশনে শিফট হওয়া? ডাউন ডিরেকশন। ডাউনে শিফট। এখন আমাদের কি লাগবে? এন্ট্রি ক্যান্ডেল লাগবে, তাই না? এন্ট্রি ক্যান্ডেল। এন্ট্রি ক্যান্ডেল আসছে? না, আসে নাই। না। স্ট্রাকচার এগেইন কোন ডিরেকশনে শিফট করে দিছে? আপ আপে। আপ ডিরেকশন। ডিরেকশন। এখন কি লাগবে? স্ট্রাকচার প্লাস এন্ট্রি ক্যান্ডেল। এন্ট্রি ক্যান্ডেল অলরেডি চলে আসছে, বাট স্ট্রাকচার কনফার্মেশন আসে নাই। এখন স্ট্রাকচার কনফার্মেশন চলে আসছে, ট্রেড প্লেস আমরা করে দিছি, ঠিক আছে? এটা বুঝছেন কিভাবে প্লেস জি হলো? আমার ওয়েট করতে জি হয়েছে জি ভাই। এখানে এই পয়েন্ট পর্যন্ত।
এন্ট্রি ক্যান্ডেল আসার পর্যন্ত, এন্ট্রি ক্যান্ডেল আসলো, বাট এন্ট্রি ক্যান্ডেল আসার পর দেখলাম স্ট্রাকচার শিফট করে দিছে আবার এগেন আপ ডিরেকশন। তার মানে নতুন করে স্ট্রাকচার মুভমেন্ট শিফট হতে হবে। এখন আমি এখানে সুইং ব্রেক হওয়ার জন্য ওয়েট করিনি, মুভমেন্টটা জাস্ট শিফট করার জন্য মুভমেন্ট শিফট হয়ে গেছে, দ্যাট মিনস কনফার্মেশন চলে আসছে। বিশাল ব্রাদার। কিন্তু পোলাপাইন তো এটা গড লেভেল জিনিস বানায় রাখছে, এটা না হলে পেটের খাবার হজম হবেই না। আচ্ছা এখানে গেল তার থেকে ফাইভ। বড় কথা ভাই, সবার 5 সেকেন্ড এক না। সেটা দিচ্ছে, ওটা কেউ দেখায়নি মনে হয়। হ্যাঁ, মানে সবার 5 সেকেন্ড এক না দেখতে গেলে, মানে এটা একদম ডিফারেন্ট টাইপের আপনারটা বলবো। সবারটাই হিজিবি। তাই নাকি? কোন দরের ব্যাপারে শিখাইছে ওটাও। 5 সেকেন্ড 1 মিনিটে আমাদের কনফার্মেশন আপ ডিরেকশনে, 5 সেকেন্ডে এটা 1 মিনিটে আমরা দেখতেছি, 5 সেকেন্ডে গিয়ে দেখলাম এটা কি হয়ে আছে, পাওয়ার মুভমেন্ট হয়ে আছে ক্যান্ডেলের মধ্যে। হুম। ক্যান্ডেলের মধ্যে কি হয়েছে, পাওয়ার মুভমেন্ট। এই অবস্থায় কি আমি আপ তারপর ডিরেকশনের জন্য 5 সেকেন্ড দেখে ট্রেড প্লেস করে দিব নাকি? না 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 না। লাস্টেরটা মেবি লস হবে এটা। হ্যাঁ এটাই, 1 মিনিটে এখানে আমার প্রেডিকশন কোন ডিরেকশনে, আপ আপ ডিরেকশনে, ডিরেকশনে। তাই না? তারপরে হুম এখন হুম। 5 সেকেন্ডে যাই, 5 সেকেন্ডে স্ট্রাকচারে কি হয়ে আছে এটা, সেম জিনিস, ডাউন। পাওয়ার মুভমেন্ট। পাওয়ার মুভমেন্ট ছিল ক্যান্ডেলের মধ্যে এটা, হ্যাঁ সেম ছিল হুম। কি পাওয়ার মুভমেন্ট। এখানে কি 5 সেকেন্ড কনফার্মেশন দেখে আপনি ট্রেড প্লেস করতে পারি? না। না। আমি ইনস্ট্যান্ট ট্রেড প্লেস করতেছিলাম, ফোমো ট্রিগার হয়ে আসছিল, আমি ট্রেড প্লেস করে দিছিলাম মেবি এটা আপ ডিরেকশনে কনফার্মেশন চলে আসাতে। এন্ট্রি ক্যান্ডেল আসছে, এন্ট্রি ক্যান্ডেল আসছে, স্ট্রাকচার আপ হ্যাঁ। ডিরেকশনে শিফট হয়ে গেছে মুভমেন্ট এখান থেকে, এরকম ভাবে আপ ডিরেকশনে শিফট হয়ে গেছে মুভমেন্ট। 5 সেকেন্ড কনফার্মেশন আসছে, প্লেস করে দিছি, বাট এখানে যে অলরেডি M5 মুভমেন্ট বা পাওয়ার মুভমেন্ট হয়ে আছে ওটার আমি নোটিস করি নাই। তার মানে এখানে আমার ট্রেডটা কি ছিল, রং ছিল। ট্রেড এটা কি হয়ে গেছে, মেবি লস হয়ে গেছে। 5 সেকেন্ড এটা কনফার্মেশনে, টিকটকে দেখছিলাম। 5 সেকেন্ড কনফার্মেশন এখানে প্রপারলি ছিল আমার নাকি? না জি ভাই। ভাই ছিল। না ফাইভ না না, সেকেন্ড পাওয়ার কনফার্মেশন মুভমেন্ট ছিল। আমি আজকে যেটা পড়ছি ওইটা ছিল, বাট পাওয়ার মুভমেন্ট ছিল অলরেডি, হ্যাঁ। তো 5 সেকেন্ড হ্যাঁ। জি। কনফার্মেশন এখানে বা 1 মিনিট কনফার্মেশন ছিল না আমাদের জন্য, 1 মিনিটে এখানে এন্ট্রি পয়েন্ট ছিল কাইন্ড অফ। তো তার মানে এটা আমার জন্য কি হবে, অ্যাভয়েডেবল ট্রেড হবে, কিন্তু আমি 5 সেকেন্ড কনফার্মেশন দেখে অন্ধবিশ্বাসী ট্রেড করে দিছি। শেষ। ক্লিয়ার এটা, 5 সেকেন্ড কিভাবে জি ভাই। এন্ট্রি জি। নিচ্ছি, কিভাবে ইউজ ক্লিয়ার। করতেছি। ক্লিয়ার। আমরা কালকের ক্লাসে তাহলে এটার উপর প্র্যাকটিস করি এগিন, প্র্যাকটিস করি বলতে এটাকে ক্যান্ডেলসের মধ্যে দেখি, এন্ড হচ্ছে আমরা এখানে চার্ট ফ্রিজ হয়ে আছে কেন, হ্যালো, 5 সেকেন্ডের অল্টারনেটিভ। হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। স্টার্ট, আমার চার্ট ফ্রিজ হয়ে আছে কেন এখন চার্জ। আচ্ছা এরপর 5 সেকেন্ডের অল্টারনেটিভ এন্ট্রি যেটা, ওটা আমরা কালকের ক্লাসে দেখে নেবো। এখন কথা হচ্ছে কালকের ক্লাসের রেকর্ডিং থাকবে না, হ্যাঁ। যদি অ্যাটেন্ডেন্স না থাকেন আমার কিছু করার নেই, আমি নেক্সট শিডিউলের আগে আর ক্লাস নিতে পারবো না। এখন কালকের ক্লাসে যদি বিভিন্ন অজুহাত বা বিভিন্ন জব বা বিভিন্ন সমস্যার কারণে যদি অ্যাটেন্ডেন্স না থাকতে পারেন, আই এম সরি ভাই, আমার সাইড থেকে পসিবল হচ্ছে না রেকর্ডিংটাও দেওয়া আর হচ্ছে মানে আবার এগিন এর পরের দিন কন্ডাক্ট করার জন্য। আমি এর পরে ক্লাস আপনাদের নিতে পারবো কালকের ক্লাসের পর, ঈদের পরে। ঈদের পরে টাইম দেবো, ঈদের পরে নেব। তো তার আগ পর্যন্ত আপনাদের এই যে রোড ম্যাপ যেটা দিছি 15 দিনের, ওটা ফলো করতে থাকবেন, ওটা টাস্ক করতে থাকবেন, এন্ড হচ্ছে যেটা পড়াবো বা যেটা দিব ওটার উপর ট্রেড করতে থাকবেন। কিন্তু কালকের কনসেপ্ট ক্লাসের রেকর্ডিংটা থাকতেছে না, এন্ড হচ্ছে আপনার কি থাকতেছে না, ওটা হচ্ছে নেক্সট ক্লাসটা পাচ্ছেন না এর পরের দিন, ঠিক আছে? তো জি ভাই। যদি কেউ অ্যাটেন্ডেন্স না কালকে থাকে, সব কিছু ভাই ডিসকাশন গ্রুপে বলে দিন যে রেকর্ডিং হ্যাঁ থাকবে না, অনেকে তো বলে attendance দেবো, নাই। বলে দেবো, আমি একটু পরে বলে দিচ্ছি।